আইডিয়া যখন মাথার মধ্যে আসে তখন ওই কাজটা না করা পর্যন্ত আমি শান্তি পাই না। এটা আমার জন্মগত অভ্যাস, সেটা হচ্ছে আমার রক্তের সাথে মিশে আছে। তো যাই হোক, মিস্ত্রিকে যে কাজটা করতে বলেছিলাম সেটা হচ্ছে এইটা। তো এইখানে অনেক কাজ বাকি ছিল, ওনারা কাজ করতেছিল, সব কিছু এলোমেলো নোংরা হয়েছিল। এই সবের মধ্যেও অনেক ক্লায়েন্ট ছিল, কিন্তু আমি সবাইকে ফিরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে এগুলো সারি তারপরে এসো, আমার সাথে যোগাযোগ করে এসো। কিন্তু এই আপুটা হুটহাট করে এসে বলে যে না, আমি এর মধ্যেই তুলবো, যেহেতু তিল উঠাবো অন্য কিছু তো করতে হবে না, তুমি আমাকে এর মধ্যেই চেয়ারে বসিয়ে করে দাও। এটা হচ্ছে একটা গ্যাস তিলের মতো ছিল, যেটা উপরের দিকে ছিল। তো হালকা পাতলা ভাবে আমি রিমুভ করতেছিলাম আর ওনাকে বলতেছিলাম যে হচ্ছে এটা একদম সেরে যাবে, আর একটা হয়তো বা সেকশন নেওয়া লাগতে পারে, যদি নেওয়া লাগে তুমি ওইটা ফ্রিভাবেই করে যাবে, কোনো সমস্যা নেই, আর কোনো পেমেন্ট করতে হবে না। আর হচ্ছে তো আমি এখানে করে দিচ্ছিলাম, আর এই পাশে হচ্ছে মিস্ত্রিরা কাজগুলো করতেছিল। তো কোনো প্রবলেম নেই, আমরা আমার মতো কাজ করতেছিলাম আর ওনারা ওনাদের মতো কাজ করছিল। তার মধ্যে এখানে আবার চুল রিবর্নিং চলে আসে, তো ওর মধ্যেই হচ্ছে কাজগুলো করা হচ্ছিল এক সাইডে। তো এই দেখো ফাইনালি তিলটা রিমুভ হয়ে গেছে। আর আমার ডেকোরেশনের হচ্ছে কাজগুলো যখন শেষ হবে তখন তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো। এটা রিমুভ করার পরে এখানে আমি সেফটি লাগিয়ে দিচ্ছিলাম, এটা ইনশাল্লাহ একদম সেরে যাবে, আর কোনো প্রবলেম হবে না।